Swayam Prabha. Digital India. Educated India. আগের ক্লাসে আমরা কাপলিং রিঅ্যাকশন বিষয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি স্টিলে কাপলিং, আমরা দেখেছি হেক কাপলিং, আমরা দেখেছি সুজুকি কাপলিং, আমরা দেখেছি সোনাগাশিরা কাপলিং। এরকম 5খানা কাপলিং রিঅ্যাকশন আমরা আগের ক্লাসে আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে যখনই আমরা এই কাপলিং রিঅ্যাকশনগুলো নিয়ে আলোচনা করি এবং স্পেসিফিক্যালি যখন আমাদের অর্গ্যানো টিন টাইপের রিয়েজেন্ট থাকে তখন সেটাকে আমাদের স্টিলে কাপলিং বলে। যখন আমাদের অর্গ্যানো জিঙ্ক টাইপের রিয়েজেন্ট থাকে তখন সেটাকে আমরা নিগেশি কাপলিং বলি। যখন অর্গ্যানো বোরন টাইপের রিয়েজেন্ট থাকে তখন আমরা সেটাকে সুজুকি কাপলিং বলি। আবার যখন আমাদের অ্যালকিন একটা সাবস্টিটিউট হিসেবে থাকে তখন আমরা সেটাকে হেক রিঅ্যাকশন বলি। আর সোনাগাছিরা বলি যখন সেখানে আমাদের অ্যালকাইন একটা সাবস্টিটিউট হিসেবে থাকে। এই পুরো ঘটনাটাতে আমরা দেখেছি যে প্রথম 3টি ক্ষেত্রে মানে স্টিলে কাপলিং, নিগেশি কাপলিং বা সুজুকি কাপলিং এর ক্ষেত্রে আমরা দেখেছি যে অর্গ্যানো টিন হ্যালাইড বা অর্গ্যানো জিঙ্ক হ্যালাইড বা অর্গ্যানো বোরন হ্যালাইড তৈরি হয়ে থাকে। বাট হেক রিঅ্যাকশন বা সোনাগাছিরা কাপলিং এর ক্ষেত্রে আমরা দেখেছি যে HX যেখানে এক্সটা কোনো হ্যালাইড হতে পারে, ক্লোরাইড, ব্রোমাইড বা আয়োডাইড তৈরি হয়। এবং এই পুরো ঘটনাটার জন্য আমরা দেখেছি যে বেস যেগুলো অনেক সময় ইউজ করা হয়ে থাকে, ট্রাইথাইলামিন এছাড়াও ফসফিন, এই জাতীয় বেস ইউজ করা হয়ে থাকে। এবং সেই বেসগুলো যে শুধুমাত্র বেসগুলোর মেন কাজ হচ্ছে প্রথমত এই HX যেটা তৈরি হচ্ছে রিঅ্যাকশনে সেইটাকে কনজিউম করা, প্লাস প্যালাডিয়ামের যে স্টার্টিং মেটেরিয়ালটা নেওয়া হয় প্যালাডিয়াম+2, সেই প্যালাডিয়াম অ্যাসিটেট হতে পারে, প্যালাডিয়াম ক্লোরাইড হতে পারে, PdCl2 বা PdOAc2 হতে পারে, সেইটাকে কিন্তু রিডিউস করতে বিশেষভাবে সাহায্য করে থাকে আমাদের অ্যালকিনস, আমাদের ট্রাইথাইলামিন, আমাদের ফসফিনস, ডাইবালএইচ, এন-বিউটাইল লিথিয়াম। এরা কিন্তু সবাই ওখানে প্যালাডিয়ামকে +2 থেকে নিউট্রাল স্টেজে আনতে বিশেষভাবে আমরা দেখব যে সাহায্য করে থাকে। এবং এই পুরো রিঅ্যাকশন মেকানিজমটাতে একটা ব্যাপার আমাদের ক্লিয়ার যে আমাদের একটা অক্সিডেটিভ অ্যাডিশন হওয়ার পর সেখানে একটা ট্রান্সমেটালাইজেশন থাকবে, যেখান থেকে একটা অ্যারাইল বা অ্যালকিল গ্রুপ আমার প্যালাডিয়ামের কোঅর্ডিনেশন এনভায়রনমেন্টে চলে আসবে এবং প্যালাডিয়ামের কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট থেকে একটা হ্যালাইড বেরিয়ে চলে যাবে এবং তারপরের স্টেজে আমরা দেখেছি যে রিঅ্যাকটিভ এলিমিনেশন হয়ে গিয়ে আমরা দেখব যে আমাদের প্যালাডিয়াম+2 থেকে আবার তার পূর্বের যে অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট প্যালাডিয়াম-0 সেটাতে আমাদের দেখব আমরা ইজিলি ওরা ফিরে যেতে পারে। তাহলে এবার আমরা হেক কাপলিং এর ক্ষেত্রে কি ডিফারেন্স? হেক কাপলিং এর ক্ষেত্রে দেখব যে প্রথমে আমাদের ইনসারশন হবে, কারণ আমাদের এখানে কার্বন কার্বন ডাবল বন্ডটা আমাদের কার্বন কার্বন একটা সিঙ্গেল বন্ড মেটাল কার্বন সিঙ্গেল বন্ড ফর্ম হবে, তারপর সেখান থেকে বিটা হাইড্রেট এলিমিনেশন হয়ে আবার অ্যালকিনটা বাইরে বেরিয়ে যাবে কোঅর্ডিনেশন স্ফিয়ারে এবং সর্বশেষে আমরা দেখব ওটা ডিসোসিয়েট করে যাবে এবং আমরা দেখব যে রিঅ্যাকটিভ এলিমিনেশন হবে। তাহলে সেটা কিভাবে হয় সেটা ধরো আমরা এখান থেকে শুরু করি। প্যালাডিয়াম নেওয়া হলো, তার সাথে আমাদের এল যুক্ত অবস্থায় থাকলো। তাহলে এবার তারপর প্রথম স্টেপ কি হবে? প্রথম স্টেপ হচ্ছে আমাদের RX, যেটা আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন। অক্সিডেটিভ অ্যাডিশন মানে আমাদের এখানে কি তৈরি হবে? অক্সিডেটিভ অ্যাডিশন মানে আমাদের তৈরি হয়ে গেল ধরো প্যালাডিয়াম আর আমরা এরকম ভাবেই লিখি বেটার, প্যালাডিয়াম RX, এখানে আমাদের এল যেমন রইল তেমন থাকলো। আচ্ছা, এর পরের স্টেজে কি হবে আমাদের? এরপরে আমাদের যেহেতু আমরা এটা হেক রিঅ্যাকশন করছি, হেক রিঅ্যাকশন বা হেক কাপলিং রিঅ্যাকশন, তো এখানে আমার পরের স্টেজটায় কি আসবে? পরের স্টেজটায় আমরা দেখতে পাবো যে আমাদের হ্যালাইডটাকে বেরোতে হবে এবং তার জায়গায় আমাদের অ্যালকাইনটা লুজলি বাউন্ড হবে। তাহলে আমাদের এই ট্রানজিশন এই ক্যাটালাইটিক সাইকেলের স্টেজটা কিরকম হবে? আর রইল আর এ কিন্তু আমরা দেখতে পারলাম
লুজলি বাউন্ড অবস্থায় রইল। এবার এটা বুঝতেই পারছো যে এখানে প্যালাডিয়ামের অক্সিডেশন স্টেট কত, এখানে প্যালাডিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে আমাদের ওভারঅল কিন্তু প্লাস, এবং এখানে আমাদের +2 ছিল, তার মানে এখানে কিন্তু প্যালাডিয়ামের রিডাকশন হওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এরপরে যে স্টেজটা হবে সেইখানে আমরা কি দেখব, সেইখানে আমরা দেখব যে আমাদের মাইগ্রেটরি ইনসারশন হবে। মাইগ্রেটরি ইনসারশনটা কে করবে? মাইগ্রেটরি ইনসারশনটা কোথা থেকে হবে? মাইগ্রেটরি ইনসারশন তখনই সম্ভব যে আমাদের যে আর এবং আর প্রাইম আছে তারা কিন্তু আমরা দেখব যে মাইগ্রেটরি ইনসারশনটা করবে। তার মানে আমাদের এই গ্রুপটা মাইগ্রেটরি ইনসার্ট করবে এইখানে, তাহলে আমাদের এই স্টেজটা কি হবে? আমাদের এই স্টেজটা হয়ে যাবে মাইগ্রেটরি ইনসারশন। এবং তাহলে আমাদের তৈরি কি হয়ে গেল? প্যালাডিয়াম, ধরে নাও আমরা এল এল, এবং এইখানটায় আমার রয়ে গেল আমাদের আর প্রাইম, আর এখানে আমার এইচ এইচ এবং তার সাথে আর এরকম যুক্ত অবস্থায় থেকে গেল, তাই তো? এটা আমাদের মাইগ্রেটরি ইনসারশনের স্টেজ। এবং এইখানে যদি আমরা স্টিরিওকেমিক্যালি ভাবার চেষ্টা করি, স্টিরিওকেমিক্যালি ভাবতে চাইলে আমরা ভাবতে পারি যে এটা অ্যাবাভ দ্য প্লেন, এখানে একটা হাইড্রোজেন আছে, এইটা আমাদের বিলো দ্য প্লেন, এবং এইখানে আমাদের একটা হাইড্রোজেন এরকমভাবে থাকবে। এরপরে এখানেও আমাদের পুরো অক্সিডেশন স্টেটটা কত? অক্সিডেশন স্টেট কিন্তু স্টিল +2, কারণ এখানে কোনো রিডাকশন বা অক্সিডেশনের কাজ কিন্তু হয়নি। এরপরে স্টেজে আমাদের কি হতে হবে? এরপরে আমরা কি দেখলাম? এখানে আলফা এবং বিটা, এখানে বিটা হাইড্রাইডটা আছে, তাহলে বিটা হাইড্রাইড যদি আমাদের থেকে যায় তাহলে এখানে আমাদের বিটা হাইড্রাইড এলিমিনেশন হবে। বিটা হাইড্রাইড এলিমিনেশনটা আমাদের কিন্তু এখানে হবে। হয়ে গেলে আমরা দেখতে পাবো যে প্যালাডিয়াম বাউন্ড হলো এল এল দিয়ে, আর তার সাথে আমাদের বিটা হাইড্রাইড যেটা রয়েছে সেটা এলিমিনেট করলো, করে গিয়ে আমাদের এখানে হাইড্রোজেন, আর এইখানে আমাদের এখানে যে আর আর প্রাইম যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের রইল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু আমাদের অক্সিডেশন স্টেট কিন্তু প্লাস। এবার এই যে এক্স মাইনাসটা বেরিয়ে গিয়েছিল, সেই এক্স মাইনাস কিন্তু আমাদের কোঅর্ডিনেশন স্ফিয়ারেই আছে, রাইট? তো সেই এক্স মাইনাস আবার এখানে ফিরে এলো, আমরা বেস ইউজ করলাম যাতে করে আমাদের এইখান থেকে আমাদের -(Hx)টা হয় এবং সেটা যাতে এই বেসটা কনজিউম করতে পারে, এবং তার সাথে আমাদের প্রোডাক্ট যেটা সেটা আমাদের কিন্তু বেরিয়ে গেল আর প্রাইম হয়ে, আমরা কিন্তু অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট কিন্তু আবার ফেরত পেয়ে গেলাম। তাহলে হেক রিয়াকশনের ক্ষেত্রে আমাদের কি কি স্টেপস হচ্ছে? প্রথম স্টেপে আমার হচ্ছে যে অক্সিডেটিভ অ্যাডিশন, রাইট? অক্সিডেটিভ অ্যাডিশনের পর আমার এখানে কি হচ্ছে? এখানে আমাদের লিগ্যান্ড অ্যাডিশন, মানে অ্যালকিনটা আমার কোঅর্ডিনেশন স্ফিয়ারে এলো, তারপর আমার হয়ে যাবে হচ্ছে মাইগ্রেটরি ইনসারশন, মাইগ্রেটরি ইনসারশন স্টেপটা আমার কাজে লাগলো। তারপর মাইগ্রেটরি ইনসারশনের পর আমার কি হলো? এখানে আমাদের বিটা হাইড্রাইড এলিমিনেশন স্টেজটা হলো, বিটা হাইড্রাইড এলিমিনেশন, এবং সর্বশেষে আমাদের যে স্টেজটা সেটা হচ্ছে আমাদের রিডাকটিভ এলিমিনেশন। তাহলে হেক কাপলিং এর রিয়াকশনটা আমরা দেখলাম যে জেনারেল যে আমরা কাপলিং এর যে প্রসিডিওর বলেছিলাম, যে যেখানে আমরা অক্সিডেটিভ অ্যাডিশন, ট্রান্সমেটালেশন, রিডাকটিভ এলিমিনেশন হয়েছিল, তার থেকে একটু ডিফারেন্ট, কারণ এখানে আমাদের ট্রান্সমেটালেশন কিন্তু স্টেপটা নেই, এবং সেটা এই হেক কাপলিং এর ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। এরপর আমরা হেক রিয়াকশনে কি কি পাবো? হেক রিয়াকশনে আমাদের সিস এবং ট্রান্স, এখানে দু ধরনের প্রোডাক্টই হতে পারে, তাহলে এখানে তোমার এইটাও হতে পারে, অথবা আমাদের এই ধরনের প্রোডাক্টও কিন্তু আমাদের তৈরি হতে পারে, রাইট? কিন্তু এই সিস প্রোডাক্টটা কিন্তু আমাদের মাইনর হয়ে থাকে কম্পেয়ার টু তোমার ট্রান্স প্রোডাক্টটা কিন্তু আমাদের মেজর প্রোডাক্ট হয়ে থাকে, রাইট? এটা তোমাদের মনে রাখতে হবে। এবং আরেকটা বিশেষ ব্যাপার যে এই ধরনের রিয়াকশনের তাহলে আমাদের এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যে আমরা ধরো এরকম একটা সাবস্ট্রেট নিচ্ছি যেখানে এবং এর সাথে আমরা আবার একটা
অ্যালকিন নিচ্ছি, নিয়ে আমরা যদি হেক রিয়াকশন করি, এখানে হেক রিয়াকশন যদি করো, এখানে কি ক্যাটালিস্ট ইউজ করবে তুমি? এখানে ধরে নাও তুমি প্যালাডিয়াম অ্যাসিটেট, 5 মোল% প্যালাডিয়াম অ্যাসিটেট ইউজ করলো। আমরা যে কম্পাউন্ডটা এখানে ফর্ম করব, সেখানে আমরা দেখতে পাবো যে কার্বন কার্বনের মধ্যে আমাদের ডবল বন্ড তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হেক রিয়াকশনের কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্স। এছাড়া আর কি হতে পারে? ন্যাপথানে আমরা বলেছিলাম ভিনাইল বা অ্যারাইল ব্রোমাইড নিতে হবে, নইলে আমাদের এই রিয়াকশনসগুলো করা সম্ভব না। সেক্ষেত্রেও যদি আমরা এই ধরনের অ্যালকিনের সাথে যদি আমরা রিঅ্যাক্ট করি, এবং এক্ষেত্রেও আমরা একই ধরো তুমি 5 মোল% অফ প্যালাডিয়াম অ্যাসিটেট ইউজ করো, তাহলে প্রোডাক্ট হিসেবে তুমি কি পাবে? প্রোডাক্ট হিসেবে তুমি পাবে এই ধরনের কিন্তু তুমি প্রোডাক্ট খুব সহজেই পেতে পারো। তাহলে বোঝাই যাচ্ছে যে হেক রিয়াকশনটা মেকানিজমের দিক থেকে একটু ডিফারেন্ট কম্পেয়ার টু আমাদের যে স্টিলে বা নেগেশি বা সুজুকি কাপলিং এর থেকে। শুধুমাত্র এখানে লিগ্যান্ড অ্যাডিশনের একটা স্টেজ আছে আর বিটা হাইড্রাইড এলিমিনেশনের একটা এক্সট্রা স্টেজ আছে, রাইট? এবার একইভাবে যদি আমরা সোনাগাছিরা কাপলিং এর ক্ষেত্রেও ভাবি, সোনাগাছিরা কাপলিংটা কি ছিল একবার ছোট্ট করে আমরা ভেবে নিই। সোনাগাছিরা কাপলিং আমার কি ছিল? সোনাগাছিরা কাপলিং এ ছিল আমাদের RX নিচ্ছিলাম, এবং তার সাথে যে কোনো, যেটা অবভিয়াসলি আমাদের হতে হবে হচ্ছে অ্যালকাইনের থ্রুতে, তাহলে আমরা একটা অ্যালকাইন নেব, এবং এক্ষেত্রে আমাদের প্যালাডিয়াম 0 ক্যাটালাইজ ছিল, হয়ে গিয়ে আমার অ্যালকাইন ফর্ম হয়েছিল এবং HX ফর্ম হয়েছিল। এবং এখানেও আমরা জানি আমরা এইটাকে কনজিউম করার জন্য কিন্তু আমরা বেস ইউজ করব, যাতে করে এই HXটা আমরা সহজে কনজিউম করে নিতে পারি। দিস ওয়াজ সোনাগাছিরা কাপলিং। ওকে, তো এদের এখানে মেকানিজম, রিয়াকশনের মেকানিজমটা ঠিক কিরকম ছিল? এখানে রিয়াকশনের মেকানিজমটাতে আমরা দেখবো যে এখানে একটা কপার মিডিয়েটেড একটা সাবস্ট্রেটের কিন্তু বিশেষ একটা গুরুত্ব রয়েছে। সেখানে কি হয়, এখানে প্রথমে যেটা কমন দুজনের ক্ষেত্রেই, সেটা হচ্ছে যে RX আসলো, এবং সেখান থেকে আমার প্যালাডিয়াম L2RX তৈরি হয়ে গেল, যেটা আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন স্টেজ। অক্সিডেটিভ অ্যাডিশনের পর আমাদের ট্রান্সমেটালেশনে যেতে হবে। ট্রান্সমেটালেশন বা এই স্টেজে আমরা কি চাইবো? এই স্টেজে আমরা চাইবো যে প্যালাডিয়াম L আর এইখানে আমাদের R' যুক্ত অবস্থায় হবে, রাইট? এবং তারপর আমাদের যে স্টেজটা, সেটা হচ্ছে আমাদের রিডাকটিভ এলিমিনেশনের স্টেজ। রিডাকটিভ এলিমিনেশনের স্টেজ, এবং এইখানে আমাদের বেরিয়ে যাবে হচ্ছে -R', এটা আমাদের বেরিয়ে যাবে। এবার এই যে স্টেজটা, যেখানে এই হ্যালাইডটাকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে, এই স্টেজটাতে আমরা দেখব যে এই যে সোর্স অফ অ্যালকাইনটা কিন্তু একটু ডিফারেন্ট। সেটা এইখান থেকে আমার কপার হ্যালাইড হিসেবে বেরিয়ে যায়, মানে কপার 1 হ্যালাইড হিসেবে কিন্তু আমরা দেখতে পাবো যে এটা বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে এই সিস্টেমটাকে, এই অ্যালকাইন সিস্টেমটাকে প্যালাডিয়ামের অ্যাক্টিভ সাইটে কিন্তু খুব সহজেই এরা ইনসার্ট করে দিতে পারে। এবার এই পুরো জিনিসটা আসে কোথা থেকে? এই পুরো জিনিসটা তাহলে এইখানে যে আমার এটা যে তৈরি হচ্ছে, সেখানে এই হ্যালাইডটাকে কে কনজিউম করে নেবে? আবার সেখানে এই যে অ্যালকিন হ্যালাইডটা কনজিউম, যে হ্যালাইডটা রয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো যে কোথা থেকে আসছে। হচ্ছে আমরা যে ট্রাইথাইলামিন আর তার সাথে যখন আমরা অ্যালকাইন রিঅ্যাক্ট করাচ্ছি, ধরো অ্যালকাইন R, এরা কি করে? এরা রিঅ্যাক্ট করে আমাদের যেটা তৈরি করছে সেটা হচ্ছে ট্রাইথাইল অ্যামোনিয়াম, এবং তার সাথে আমাদের কার্বনের উপর মাইনাস চার্জ দিয়ে আমাদের এরকম একটি লিগ্যান্ড তৈরি করছে। এবং এইটি ডাইরেক্টলি আমরা দেখতে পাবো, এইটি আমাদের ডাইরেক্ট সোর্স, যেটা হচ্ছে কপারের থ্রুতে আসে। এবং এখানে আমরা দেখতে পাবো যে এটা থেকে
ডাইরেক্টলি আমাদের যে সল্টটা তৈরি হবে সেই সল্টটা হচ্ছে ট্রাইথাইল অ্যামোনিয়াম হ্যালাইড, যেটা কপার এক্স থেকে আসছে, সেটা আমরা ট্রাইথাইল অ্যামোনিয়াম হ্যালাইডের সাথেও কিন্তু আমরা দেখতে পাবো। এবং এখানেই মানে পিঞ্চ অ্যামাউন্ট অফ ক্যাটালাইটিক অ্যামাউন্ট অফ আমাদের কপার ইউজ করতে হয়, যাতে করে আমরা এইখানে আমাদের ট্রান্সমেটালেশনের স্টেজটাতে আমাদের কোনো রকমের অসুবিধা না হয়। তাহলে মোটামুটি সোনাগাছিরা কাপলিংও আমরা দেখছি যে আমাদের সুজুকি কাপলিং এর মতোই বা স্টিলে বা নেগেশি কাপলিং এর মতোই হয়ে থাকে। শুধুমাত্র আমরা দেখলাম যে হেক রিয়াকশনের ক্ষেত্রে একটু ছোট আমাদের কিন্তু চেঞ্জ আমরা দেখতে পাই। তাহলে এখানে আমাদের কপার 1 এর একটা সল্ট ইউজ করতে হয়, যেটা দিলে আমরা দেখবো যে আমাদের ক্যাটালিস্টটা যাতে আমাদের ট্রান্সমেটালেশনের যে স্টেপসটা আছে যেটা সহজ হয়, এবং আমাদের কোনো রকমের বেস ইউজ করতে হবে যাতে করে আমাদের যে এইচএক্স তৈরি হয় সেটা যাতে আমাদের কনজিউম হয়ে যায়। এদের এক্সাম্পল হিসাবে কি ভাবতে পারি? এক্সাম্পল হিসাবে আমরা ভাবতে পারি, ধরো এই যে ক্লোরো কম্পাউন্ডটাকে নিলাম, তার সাথে আমরা একটা ছোট্ট সাবস্ট্রেট দিচ্ছি, ধরো আমরা একটা লং চেন অ্যালকাইন দিয়ে দিলাম। এইখানে আমরা কি করব, এখানে আমরা প্যালাডিয়ামের যে কোনো সল্ট আমরা নিতে পারি, রাইট? প্যালাডিয়াম PPHC দিয়ে দিলাম, PPHC4, কপার আয়োডাইড দিয়ে দিলাম। দিয়ে আমাদের একটা ছোট্ট বেস দিতে হয়, সেটা আমাদের বিউটাইলামিন হতে পারে, ঠিক আছে, ট্রাইথাইলামিন হতে পারে, যেটাই নাও না কেন সেটা দিয়ে আমাদের ইউজুয়ালি রুম টেম্পারেচারে ঘোরালেই আমরা দেখতে পাবো, আমরা যে প্রোডাক্টটি পাবো সেই প্রোডাক্টটা হয়ে যাবে আমাদের কি পাবো? প্রোডাক্টে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের ফর্ম হয়ে গেল 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 তৈরি হয়ে গেল। আর এখানে আমাদের ক্লোরো কম্পাউন্ডটা তৈরি কিন্তু খুব সহজেই আমরা দেখতে পাই যে এটা কিন্তু খুব সহজেই আমাদের তৈরি করা যেতে পারে, রাইট? তাহলে আশা করি আজকের এই যে দুটো লেকচার আমরা পরপর আলোচনা করলাম, সেখানে আমরা দেখার চেষ্টা করলাম যে কিভাবে আমাদের কাপলিং রিয়াকশনসগুলো হয়ে থাকে। এদের মধ্যে ইন জেনারেল আমরা 5টি কাপলিং রিয়াকশন পড়েছি, এবং 5টি কাপলিং রিয়াকশনই কিন্তু গত 5 দশক ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হোক বা সিনথেটিক ল্যাবে বিশেষভাবে ব্যবহার হয়ে থাকে। এবং তাদের প্রথম যে 3টে যে স্টিলে কাপলিং যখন হয় তখন আমরা দেখেছি যে সেটা অর্গানোটিন রিয়েজেন্ট দিয়ে হয়ে থাকে। আমরা যখন পরের যেটি সেটা হচ্ছে আমাদের নেগেশি কাপলিং এর ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা ইউজুয়ালি অর্গানো জিঙ্ক কম্পাউন্ড ইউজ করে থাকি। আমরা তার সাথে দেখেছি যে যখন আমরা সুজুকি কাপলিং করি তখন আমরা দেখেছি যে আমরা ইউজুয়ালি বোরনিক অ্যাসিড মানে অর্গানো বোরন রিয়েজেন্ট ইউজ করে থাকি। অ্যালকিন হিসাবে যখন ইউজ করা হচ্ছে তখন সেটাকে আমরা বলছি হেক রিয়াকশন বা হেক কাপলিং রিয়াকশন। এবং সোনাগাছিরা কাপলিং বলছি যখন আমার অ্যালকাইন একটা সাবস্ট্রেট হিসাবে ইউজ করা হচ্ছে। এবং এই প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে বেস, সেটা একটা ট্রাইথাইলামিন হোক, বিউটাইলামিন হোক, বা অ্যালকিন নিজে হোক, বা ডাইবাল এইচ হোক, এন বিউটাইল লিথিয়াম হোক, এই বেসের প্রয়োজনীয়তাটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ সেটা আমরা দেখেছিলাম যে প্যালাডিয়ামের যে অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট প্যালাডিয়াম প্লাস 2 থেকে, ধরে নাও প্যালাডিয়াম অ্যাসিটেট নেওয়া হয়েছে, প্যালাডিয়াম অ্যাসিটেটের অক্সিডেশন স্টেট হচ্ছে +2। এইখান থেকে আমরা দেখেছিলাম যে প্যালাডিয়াম 0 অক্সিডেশন স্টেট উইথ সাম আদার লিগ্যান্ড তৈরি করার জন্য আমরা দেখব ইউজ অফ বেসটা কিন্তু খুব জরুরি। এই বেসটা কিন্তু এটাকে রিডিউস করতে বিশেষভাবে সাহায্য করছে, রাইট? এবং পরবর্তীকালে শুধু তাই নয়, এদের সাইড প্রোডাক্ট হিসাবে যখন আমাদের অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে, যে আমাদের যে এইচএক্স উৎপন্ন হয়ে থাকে, সেটাকে কনজিউম করার ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে কাজ দিয়ে থাকে। এবং ইন জেনারেল এই প্রত্যেকটা ট্রানজিশন মেটাল বেস কাপলিং এর যে ক্যাটালিসিসগুলো, সেগুলোদের মেন মোদ্দা কথাই হচ্ছে যে প্রথমে আমার অক্সিডেটিভ এডিশন হবে, যেখানে আরএক্সটাকে অ্যাড হবে প্যালাডিয়ামের কোটেশন স্ফিয়ারে। তারপর আমার ট্রান্সমেটালেশন হবে, যেখানে এই অর্গানোটিন, অর্গানোজিঙ্ক বা অর্গানো বোরন এই ধরনের কম্পাউন্ডগুলো থেকে আমরা দেখতে পাবো যে আর প্রাইম যে গ্রুপটা আছে সেটা আমাদের মেটালের প্যালাডিয়াম 0 অ্যাক্টিভ সাইটে অ্যাড হবে। এবং তারপরে আমাদের রিডাকটিভ এলিমিনেশন হয়ে আমরা দেখবো যে আর প্রাইম তৈরি হয়ে বেরিয়ে চলে যাবে, এবং তার সাথে আমি আমার অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট ফিরে পাবো। হেক রিয়াকশনের ক্ষেত্রে আমরা শুধু দেখেছিলাম যে সেখানে আমাদের লিগ্যান্ডের প্রথমে যখন
অক্সিডেটিভ এডিশন হলো আরএক্স এর, তারপর লিগ্যান্ড ডিসোসিয়েশন একটা স্টেজ আছে যেখানে এক্সটা আমার বেরিয়ে যায় এবং সেখানে আমার অ্যালকাইন যুক্ত হয়। অ্যালকাইন যুক্ত হওয়ার পরে আর প্রাইম আর অ্যালকাইনের মধ্যে একটা মাইগ্রেটরি ইনসারশন হয়। হয়ে তারপর আমরা দেখবো যে মাইগ্রেটরি ইনসারশনের পর আমার বিটা হাইড্রাইড এলিমিনেশন হয়েছিল, যেটা আমরা এখানে লিখেছি আর কি, বিটা হাইড্রাইড এলিমিনেশন হয়েছিল। এবং তারপর আমরা রিঅ্যাক্টিভ এলিমিনেশনের মধ্যে দিয়ে আমরা ফাইনাল প্রোডাক্টটা কিন্তু পেয়েছিলাম। এবং এটা বলাই বাহুল্য যে এই 5 ধরনের কাপলিং রিয়াকশন বিশেষভাবে এখানে বিজ্ঞানের গবেষণার কাছে বিশেষভাবে ব্যবহার করে থাকে। এবং শুধু দেখবে যখন আমরা প্যালাডিয়াম ক্যাটালিসিসের সাথে কিছুটা পিঞ্চ পরিমাণ কপার 1 এর সল্ট দিচ্ছি, কপার আয়োডাইড বা কপার ব্রোমাইড বা কপার ক্লোরাইড, এই ধরনের সল্ট যখন ইউজ করব তখন মনে রাখবে যে সেটা অ্যালকাইনের সাথে আমাদের অ্যালকাইন একটা সাবস্ট্রেট হিসেবে থাকতে হবে, এবং সেটা হচ্ছে আমাদের সোনাগাছিরা কাপলিং এর ক্ষেত্রে। এইটাই শুধুমাত্র এক্সেপশন। তাহলে আজকের ক্লাস দুটিতে আমরা মোটামুটি কাপলিং রিয়াকশন বিষয়ে আলোচনা করে ফেলেছি। আর কোনো টপিক আলোচনা করার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। আমরা মোটামুটি গত 57-58টা লেকচারে আমরা পুরো কভার আপ করে ফেলেছি অর্গানোমেটালিক কেমিস্ট্রির লিগ্যান্ড থেকে শুরু করে, মেটাল থেকে শুরু করে, কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট থেকে শুরু করে, ক্যাটালিসিস থেকে শুরু করে, ক্যাটালাইটিক পাথওয়ে থেকে শুরু করে, কাপলিং রিয়াকশন থেকে শুরু করে অনেক বিস্তারিত আলোচনা করেছি এবং তার সাথে প্রচুর টিউটোরিয়াল আলোচনা করেছি। এরপর আমাদের আর একটি বা দুটি টিউটোরিয়াল হলেই আমার মনে হয় অর্গানোমেটালিক্স বা জৈব ধাতব রসায়নের এই কোর্সটি আমরা সমাপ্ত করতে পারবো। এবং আশা করি এই কোর্সটা তোমাদের রিসার্চের কাজে হোক বা তোমাদের সেমিস্টারের পরীক্ষায় হোক অথবা কোনো কম্পিটিটিভ এক্সামে হোক বিশেষভাবে তোমাদেরকে সাহায্য করবে। ধন্যবাদ।